প্রশ্ন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই ব্যাংকে টাকা জমা রাখা যাবে কিনা ও মুনাফা নেওয়া বৈধ কিনা? সংরক্ষণের জন্য তো জমা রাখতে পারবেন, তবে মুনাফা একেবারে সুদমুক্ত নয়। ইনকাম ডকুমেন্টস ছাপে প্রতি বছর। কোন বিজ্ঞ মুফতি যারা অর্থনীতি বোঝে ওনাদেরকে দেখাইলে কিছু আন্দাজ করতে পারবে এই পরিমাণ হালাল, এই পরিমাণ হারাম। যে পরিমাণ হারাম ওই পরিমাণ সওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনকে দান করার পরে বাকিটা ব্যবহার করা যাবে। প্রশ্ন, আমাকে এক হুজুর বলেছিলেন সমুদ্রের সকল জীব অর্থাৎ সামগ্রিক সকল প্রাণী খাওয়া হালাল, তাহলে এই হিসাবে কচ্ছপ খাওয়াও হালাল। আমার প্রশ্ন হলো এই উক্তি কতটুকু সত্য? এই উক্তি সত্য নয়। হুজুর বলছেন হাদিস শরীফে আছে, নাসাই শরীফে হাদিস উল্লেখ আছে, সামুদ্রিক সমস্ত প্রাণী হারাম ইল্লা সামাক, শুধু মাছ। মাছ ব্যতীত সমস্ত প্রাণী হারাম, তো শুধু মাছ হলো হালাল, অন্যগুলো খাওয়া যাবে না। প্রশ্ন, আমার মা ব্রেন স্ট্রোক করেছে, কথা বলতে পারে না, আল্লাহ পাক সুস্থ করুক। প্রশ্ন, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জোহরের ফরজ নামাজ 4 রাকাত করে পড়ি, কিন্তু জুমার দিন 2 রাকাত কেন? এই প্রশ্নগুলো উপকারী প্রশ্ন নয়। কেনর প্রশ্ন মুসলমানের শান নয়। ইসলামে বলছে জুমা 2 রাকাত করে, তাই করি। যদি 1 রাকাত পড়তে বলতে 1 রাকাতই করতাম। এখন কেউ যদি করে জোহর 4 রাকাত কেন, এটাও তো একটা প্রশ্ন আসে। আচ্ছা, করলাম 6 রাকাত, তো 6 রাকাত কেন, এই তো প্রশ্ন। করলাম 2 রাকাত, 2 রাকাত কেন জোহর, এই তো প্রশ্ন। করলাম 3 রাকাত, 3 রাকাত কেন, এই প্রশ্ন কোনো শেষ আছে? এগুলো হইল বেহুদা প্রশ্ন। প্রশ্ন, আমার সন্তান হবে, এই সংসার নিয়ে অনেক মানসিক অশান্তিতে আছি, আমার এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক সকল অশান্তি দূর করে দেন। প্রশ্ন, মেয়ে বাচ্চাদের নাম রোদসি, ঋতিকা, ঋতু, রুষা, রনিতা রাখা যাবে কিনা? এগুলো সব বেহুদা নাম। এগুলো রাখলে যার নাম রাখবেন সেও মুসিবতেই পড়বে, ভালো নাম রাখা চাই। প্রশ্ন, কয়েকটি মহিলা সাহাবার নাম বলেন যার প্রথম অক্ষর র, বা এখানে মাসালা মাসাইল জিজ্ঞেস করবেন, এই স্বপ্ন, দোয়া, এ ধরনের কথা জিজ্ঞেস না করা চাই। প্রশ্ন, শোকেসের উপর কোরআন শরীফ ছিল, একটি জিনিস ধরতে গিয়ে হাত লেগে একটি কোরআন শরীফ পড়ে যায়, জানার বিষয় হলো এখন আমার কি করণীয়? কোনো কিছু করণীয় নেই, আল্লাহ পাকের কাছে মাফ চাইবেন, আল্লাহ ক্ষমা চাই। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনলেও জান্নাতে যাওয়া যাবে? ডাক্তার জাকির নায়েক বলেন, আমার জানার বিষয় হলো এমন কথা বললে কি কাফের হবে কিনা, বলেন কিনা, উনি আসলে বলছেন কিনা তা জানি না, বাকি যদি এমন কথা কেউ বলে তার ঈমান থাকবে না। প্রশ্ন, টয়লেট করা অবস্থায় আজান শুনলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সময় কি উত্তর দিতে হবে নাকি চুপ করে থাকতে হবে? চুপ করে থাকতে হবে, এখন উত্তর দেওয়া যাবে না। এই সময় যে কোনো জিকির আজকার নিষেধ। প্রশ্ন, একটি কথা শুনেছি যে একজন আলেমের মুখ থেকে শুনেছি আল্লাহ তাআলা আমাদের নবীর নূর সৃষ্টি করেন, অতঃপর সেটি দুভাগ করে একটি আমাদের নবীর এবং অপরটি দিয়ে সৃষ্টি জগতের সবকিছু সৃষ্টি করেন। কথাটি সঠিক কিনা? মোটেও সঠিক নয়। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে হাদিসটি বলা হয় এটি হাদিস নয়, তারও বানাওয়াট কথা। প্রশ্ন, শরীয়তে বিবাহের হুকুম কি? বিবাহ কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নতে মুআক্কাদা, কখনো সুন্নতে জায়েদা, কখনো আবার হারাম, কখনো মাকরুহে তাহরিমি, কখনো মুবাহ। প্রশ্ন, একজন আলেমের মুখে শুনেছি হাতে আঁকা ছবির জন্য গুনাহ হবে, ছবি তোলা তা প্রিন্ট করে রাখা কি জায়েজ হবে? জি না, জায়েজ নেই। প্রশ্ন, আমরা জানি যে জিনদের নিকট পৃথকভাবে কোন নবী বা রাসূল তাদের বংশ থেকে আসেনি, কিন্তু কিতাবে দেখা যায় জিনদের নিকট পৃথকভাবে নবী এসেছেন যার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। এর পরে সঠিক ব্যাখ্যা কি? কোন কিতাবে দেখা যায় নবীর কাছে ইউসুফ আলাইহিস সালাম? ইউসুফ আলাইহিস সালাম মানুষের নবী। প্রশ্ন, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এবং রাবিয়া বসরি কি এক জমানার মানুষ? যে এক জমানার মানুষ। প্রশ্ন, মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে
কুকুরের সাথে তাসবিহ দিয়েছেন এবং এর যে কারণ আপনি বর্ণনা করলেন তা কোন কিতাবে পাওয়া যাবে? কুকুরের সাথে তাসবিহ দেওয়া দেওয়ানে আলী, কালকে আমি উদ্ধৃতি সহকারে বলছি। প্রশ্ন, আমি জানি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধ ভাই ছিলেন, কিন্তু জনৈক আলেমের কাছে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ভাই ছিলেন, কথাটি সঠিক কিনা? ইনি বাস্তবত হুজুরের চাচা, আর এই নিয়ে এত চিন্তা করার দরকার নেই, এর সাথে কোনো মাসালার সম্পর্ক নেই। প্রশ্ন, যদি স্বর্ণের ব্যবহৃত কোনো নাকফুল স্বর্ণের দোকানদাররা কিনতে না চায়, তবে ওই স্বর্ণের নাকফুলের যাকাত দিতে হবে কিনা? জি, দিতে হবে। প্রশ্ন, ওযুর সময় সম্পূর্ণ মাথা, কান এবং ঘাড় মাসে করা সুন্নত পদ্ধতি যদি দয়া করে আপনি দেখিয়ে দিতেন তাহলে উপকৃত হতাম। মাথা মাসে করার জন্য দুই হাতের আঙ্গুলগুলো মাথা মিশাইবেন, মিশাইয়ে মাথার অগ্রভাগে ধরে একসাথে পিছনে টেনে ঘাড় পর্যন্ত নিয়ে যাবেন। এই হলো এক তরিকা। আর এক তরিকা হলো শুধু আঙ্গুল দিয়ে মাথার উপরের দিক মুছে ঘাড় পর্যন্ত নিবেন, এরপরে হাতের তালু দিয়ে দুই পাশ মুছে সামনের দিকে আনবেন। এই দুই তরিকা হইল। এক তরিকা হইল একসাথে আঙ্গুল এবং হাতের তালু সহ মাথার অগ্রভাগ থেকে পিছনের দিকে টেনে ঘাড় পর্যন্ত নিয়ে যাবেন। আর এক তরিকা হইল শুধু আঙ্গুল দিয়ে মাথার উপরের দিক মুছে নিবেন আর হাতের তালু দিয়ে পাশের দিক মুছে সামনে আনবেন। দুই ভাগে করা যায়। এরপরে বৃদ্ধাঙ্গুলির প্যাড দিয়ে কানের পিছনের দিক মাথে করবেন। এরপরে শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভিতরের প্যাঁচগুলো ঘুরাইবেন। এরপরে কানের আঙ্গুলের মাথা ছিদ্র দিয়ে যতটুকু সম্ভব ঢুকাইবেন। এই মাসে করা সুন্নত নিয়ম। প্রশ্ন, আমি একজন মাদ্রাসার ছাত্র, বিগত কিছুদিন ধরে মাদ্রাসা যাওয়ার প্রতি মন বসছে না, অতএব হুজুর নিকট আমার দোয়া প্রার্থী, আল্লাহ মন বসাই দেখ। প্রশ্ন, তাহাজ্জুদের সময় সেজদা অবস্থায় কোরআনে বর্ণিত দোয়া বা আরবে কোনো দোয়া করলে নামাজ নষ্ট হবে কি? জি না, নষ্ট হবে না। প্রশ্ন, খাটে ঘুমানো অন্যথায় নিচে বসিয়ে আমপারা কায়দা পড়া যাবে কি? যে ব্যক্তি খাটে ঘুমায় আপনি অন্যদিকে ফিরে আমপারা ইত্যাদি করতেছেন তাহলে বেয়াদবি হবে না, তার দিকে ফিরে করতেছেন তাহলে সে উপরে আপনি নিচে, এটা বেয়াদবি হবে। প্রশ্ন, গোসল ফরজ হলে ঠান্ডা পানির সাথে গরম পানি মিশিয়ে গোসল করা যাবে কি? এটা শরীয়তের মাসালা নয়। প্রশ্ন, অনেকের মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী সাহেব বলতে শোনা যায়। এখন আমার প্রশ্ন হলো, নবী সাহেব বললে কি গুনাহ হবে? জি না, গুনাহ হবে না। প্রশ্ন, জায়গার রেস্ট্রি ছাড়া যদি কোনো সরকারি জায়গায় মসজিদ বানিয়ে জুমার নামাজ আদায় করা হয় অথবা মৌখিকভাবে সরকার অনুমতি থাকে, তাহলে ইসলামী শরীয়তে এই মসজিদে জুমার নামাজ পড়ার অনুমতি আছে কি? জি আছে। প্রশ্ন, রফিয়া দান মুস্তাহাব, মাকরু বলতে কি বোঝায়? মাকরু মানে অপছন্দনীয় কাজ, মুস্তাহাব মানে পছন্দনীয় কাজ। প্রশ্ন, কেউ বলে ইমামের নামে, ইসলামের নামে রাজনীতি করা হারাম, এই কথা মোটেও সঠিক নয়। আল্লাহ রাসূল রাষ্ট্রে পরিচালনা করে গেছেন, হারাম হলে তিনি কেমনে পরিচালনা করলেন?